আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্স ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। সাকিব আল হাসান গ্যারেথ ব্যাটির সঙ্গে আলাদা করে কাজ করেছিলেন তার বোলিং অ্যাকশন নিয়ে, এবং পরবর্তী সময় লাভবুরি ইউনিভার্সিটিতে যে পরীক্ষাটা দিয়েছেন সেই পরীক্ষায় সাকিব আল হাসান আল্লাহর রহমতে পাশ করেছেন। এবং একটু উল্লেখযোগ্য হারে আমি আপনাদেরকে পরিসংখ্যানটা বলে দিই। সাকিব সর্বমোট 22টা বল করেছেন, যে 22টা বলের মধ্যে মাত্র 2টা বল 10 ডিগ্রির ওপরে করেছেন, বাদবাকি প্রত্যেকটা বল 10 ডিগ্রির নিচে করেছেন। তার মানে কতটুকু অ্যাকুরেসি মেনটেন করে বোলিং করেছেন এই পরীক্ষার মাধ্যমে সেটা আপনি বুঝতেই পারছেন। আমরা জানি যে 15 ডিগ্রির বেশি যদি আসলে এক্সিড করে যায় তখন সেটা ইল্লিগাল বোলিং অ্যাকশনের ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে। বাট সাকিব যে 22টা বল করেছেন সেই 22টা বলের মধ্যে মাত্র 2টা বল তিনি করেছেন 10 ডিগ্রির ওপরে, বাদবাকি বলগুলো করেছেন 10 ডিগ্রির নিচে। মহসিন শেখ বাংলাদেশ ক্রিকেট টিমের সাবেক অ্যানালিস্ট, তার সঙ্গে আমার কথা হচ্ছিল বিপিএলের সময়। তিনি বলেছিলেন সাকিবের অ্যাকশন নিয়ে যখন প্রবলেমটা ধরা পড়েছিল তখন সাকিবের হাত প্রায় 26 ডিগ্রি 27 ডিগ্রি পর্যন্ত বেঁকে যাচ্ছিল। তার মানে একটা বড় জায়গাতে তিনি স্ট্রাগল করছিলেন, সেই জায়গাটা আলটিমেটলি গ্যারেথ ব্যাটির সঙ্গে কাজ করে ইংল্যান্ডে গিয়ে এবং তিনি সেই জায়গাটা ওভারকাম করেছেন। উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে, আবারও বলছিলাম যে 22টা বল সর্বমোট করেছেন, সেই 22টা বলের মধ্যে 2টা বল মাত্র 10 ডিগ্রির ওপরে গেছে। 15 ডিগ্রির নিচে তো অবশ্যই, 10 ডিগ্রির ওপরে, বাদবাকি বলগুলো কিন্তু 10 ডিগ্রির নিচে গেছে। এখন মূল প্রবলেমটা আসলে কোন জায়গায় হচ্ছিল আমি এর আগেও অনফিল্ডের পর্দা আপনাদেরকে দেখিয়েছিলাম। আসলে ওই ইললিগাল বোলিং অ্যাকশন বা সাসপেক্টেড বোলিং অ্যাকশনটা কোন জায়গা থেকে হয়, একজন বোলার যখন এই ফেজটাতে থাকেন তখন যদি হাতটা এরকম বাঁকানো থাকে বা এদিক থাকে এই দিক থাকে, তখনই আসলে বোলিং অ্যাকশনের প্রবলেমটা ডিটেক্ট করা হয় একদম খালি চোখে দেখে। আমরা সাকিব যখন কাউন্টি ক্রিকেটে বোলিং করেছিলেন সেই জায়গার সঙ্গে সাকিবের ইউজুয়াল বোলিং অ্যাকশনের যদি একটু পার্থক্যের জায়গাটা দেখি, একদম এই পর্যায়ে থাকা অবস্থাতে যদি খেয়াল করে দেখবেন যে যখন কাউন্টি ক্রিকেট তিনি খেলেছেন ওই টাইমটাতে কিন্তু হাতের পজিশনটা বাঁকানোই ছিল। এবং মহসিন শেখ পরবর্তী সময় কনফার্ম করেছেন যে সেটা প্রায় 26 ডিগ্রি 27 ডিগ্রির মতো আসলে বেঁকে গিয়েছিল। বাট এখন সাকিব সেটাকে ওভারকাম করেছেন, এবং যেটা আপনি পার্থক্যটা দেখতে পাচ্ছেন, আমরা 2019 বিশ্বকাপের একটা ম্যাচের সঙ্গে সাকিবের কাউন্টি ক্রিকেটের বোলিং অ্যাকশনের পার্থক্যটা আপনাদেরকে দেখাচ্ছি যে আলটিমেটলি তখন কতটা স্ট্রেইট ছিল হাতের অবস্থানটা, আর কাউন্টি ক্রিকেট যখন খেলেছেন তখন হাতের অবস্থানটা একটু বাঁকানো, এবং ওই জায়গাটাই আসলে আম্পায়াররা পরবর্তী সময় ধরেছিলেন এবং ধরার পর সেটা পরীক্ষায় প্রমাণিত হয়েছিল যে 26 ডিগ্রি বা 27 ডিগ্রির মতো সেটা বেঁকে যায়। তবে সাকিব এখন গ্যারেথ ব্যাটির সঙ্গে কাজ করে যে কাজটা হয়েছে যে বোলিং অ্যাকশনটা আরও অনেক বেশি মাত্র অ্যাকুরেট হয়েছে, এখন বোলিং করতে আর কোনো বাধা নেই। আমরা পাওয়ার জেনারেশন, শক্তি চুমুকে অ্যাকশন, পাওয়ার চুমুকে অ্যাকশন। এখন নাও কোয়েশ্চেনটা চলে আসে যে বোলিং করতে যখন কোনো বাধা নেই তাহলে সাকিব কোথায় কোথায় খেলবেন। ডেফিনেটলি ফ্র্যাঞ্চাইজি লিগ তো খেলবেন, বাংলাদেশের হয়ে খেলবেন কিনা সেটা তো অবশ্যই অনেক রাজনৈতিক জটিলতার উপর নির্ভর করছে। এবং ক্রীড়াঙ্গনের মানুষ হিসেবে আমরা সবসময়ই চাই যে সকল ক্রীড়াঙ্গনের ব্যক্তিবর্গ যারা আছেন তারা রাজনীতির ঊর্ধ্বেই থাকবেন, এবং রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে আসলে কোনো ক্রীড়াবিদকে যদি আপনি পানিশমেন্ট দেন বা রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে কোনো ক্রীড়াবিদের খেলার মধ্যে ইম্প্যাক্ট ফেলে সেটা অবশ্যই গ্রহণযোগ্য না। তবে একটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে সাকিব আল হাসানের এগেইনস্টে একটা গ্রেফতারি পরোয়ানা কিন্তু জারি আছে, এবং সেটা যদ্দূর ওই যে চেক বাউন্স ইস্যুতে কিংবা চেক নিয়ে কিছু একটা ইস্যুতে একটা গ্রেফতারি পরোয়ানা জারি করা আছে। সো যদি সাকিব বাংলাদেশ আসেন তাহলে কিন্তু এই কেসটা ফেস করতে হবে, সেটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখন আলটিমেটলি যদি কোনো ফেক কেস থাকে, ডেফিনেটলি বাংলাদেশ সরকারের প্রতি আমাদের অনুরোধের জায়গা থাকবে যে কোনো ফেক কেসে যাতে এই লেভেলের কোনো ক্রিকেটারকে হ্যারেজ না করা হয়। আর ডেফিনেটলি কোনো জায়গায় যদি অপরাধ সংশ্লিষ্টতা থাকে দেন দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু, সেই জায়গাটা আমরা কোনো কিছু বলতে পারবো না। কিন্তু যদি কোনো সংশ্লিষ্টতার জায়গা না থাকে কিংবা যদি ফেক কেস হয়, যদি কোনো অপরাধ প্রমাণিত না হয়, তাহলে এই লেভেলের কোনো ক্রিকেটারকে আসলে হ্যারাসমেন্ট করাটা এটা আমরা অন্তত সমর্থন করি না। বাট ইফ প্রমাণিত হয় কেসের ওই জায়গাটাতে যদি এরকম কোনো ব্যাপার থাকে যে জায়গায় আসলেই প্রমাণিত, দেন দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু। বাট ফ্যাক্টের জায়গাটা হচ্ছে সাকিব এই মুহূর্তে বোলিং করতে পারবেন, এখন তিনি বাংলাদেশের হয়ে খেলতে পারবেন কি পারবেন না সেটা অনেক কিছু, ওই যেটা বলছিলাম যে দেশের আইন আছে, রাজনৈতিক জটিলতা আছে, সব কিছুর উপর ডিপেন্ড করছে। আর একটা খুব উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে একটা গ্রেফতারি পরোয়ানা কিন্তু আসলে জারি আছে। এখন ওই জায়গাটা এখন সাকিব দেশে এসে সেগুলোকে ফেস করবেন কিনা সেটা আগামী দিনগুলোতে দেখার বিষয়। বাট এই মুহূর্তে সাকিবের বোলিং অ্যাকশনটা যেটা প্রশ্নবিদ্ধ ছিল সেটা প্রমাণিত হয়েছে যে না, তিনি তার বোলিং অ্যাকশনটাকে শুধরেছেন। সো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগগুলোতে সাকিব আল হাসানকে দেখতে আর কোনো বাধা নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।